আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে কথা বলতে চলেছি Realme C55 এই ফোনটি নিয়ে। এই ফোনটি আমাদের বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হবে এবং ঈদ উপলক্ষে কিন্তু এই ফোনটি আমাদের বাংলাদেশে লঞ্চ হতে চলেছে। এই ফোনটির প্রাইস আনুমানিক 18,000 থেকে 19,000 টাকার ভিতরে হতে পারে এবং এই ফোনটিতে কী স্পেসিফিকেশন নিয়ে আমাদের ভিতরে আসবে এবং এই ফোনটি কবে নাগাদ অফিসিয়ালি লঞ্চ হতে পারে সেই সব বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিও জুড়ে আমি রাজীব, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল টেক্সট বেঙ্গলি বাংলা। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। Realme C55 এই ফোনটির ডিজাইন আমরা দেখতে পাচ্ছি পলিকার্বনেট প্লাস্টিক বডি কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটির বডি থিকনেস আমরা পেয়ে যাব 7.9 মিলিমিটার এবং ফোনটির ওয়েট 189 গ্রাম। সেজন্য কিন্তু এই ফোনটি অনেক হালকা এবং পাতলা হতে চলেছে এবং এই ফোনটির ডিসপ্লে সেকশনে আমরা কিন্তু পেয়ে যাব ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেলের 6.72 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং আমরা এই ডিসপ্লে ডিজাইনে কিন্তু পেয়ে যাচ্ছি পাঞ্চ হোল ডিসপ্লে এবং এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও আমরা পেয়ে যাব 86.7% এবং এই ফোনটির ডিসপ্লের রেজুলেশন আমরা পেয়ে যাবো 1080p 2400 পিক্সেল এবং ডিসপ্লেটির রেশিও আমরা পাবো 20:9 এবং আরও থাকছে 392 ppi ডেনসিটি। ডিসপ্লেতে সাপোর্ট করছে 90 হার্টজ রিফ্রেশ রেট। অপারেটিং সিস্টেমে এই ফোনটিতে আমরা পেয়ে যাবো অ্যান্ড্রয়েড 13। এটা কিন্তু ভালো দিক, এই ফোনটি আমাদের ভিতরে অ্যান্ড্রয়েড 13 নিয়ে আসবে এবং এই ফোনটিতে আমরা পেয়ে যাবো Realme UI 4.0। Realme C55 এই ফোনটির চিপসেটে আমরা পেয়ে যাবো মিডিয়াটেকের হেলিও G88 চিপসেট। এটি মূলত একটি 12 ন্যানোমিটার টেকনোলজিতে বেস্ট করে তৈরি চিপসেট। এই চিপসেটটা দিয়ে আপনারা খুব ভালো কিন্তু গেম খেলতে পারবেন। সিপিইউতে আমরা পেয়ে যাচ্ছি অক্টোকর, যার দুটি কোর রান করছে 2.0 GHz Cortex A75 বেস্ট এবং আর 6টি কোর রান করছে 1.8 GHz Cortex A55 বেস্ট এবং ফোনটির জিপিইউতে আমরা পেয়ে যাচ্ছি Mali G52 এবং MC2। ফোনটিতে র্যাম ভেরিয়েন্ট আমরা পেয়ে যাবো দুইটি, যেখানে ব্যবহার করা হবে 6GB র্যাম এবং 8GB র্যাম এবং ফোনটির স্টোরেজে আমরা পেয়ে যাবো 128GB বাই 256GB। যেহেতু আমরা এই ফোনটিতে মিডিয়াটেকের হেলিও G88 এই চিপসেটটি পেয়ে যাচ্ছি, সেই জন্য কিন্তু আমরা মোটামুটি গেম খেলতে পারবো এই চিপসেটটি থেকে এবং এই ফোনটি কিন্তু খুব ভালো একটি পারফরমেন্স নিয়ে কিন্তু আমাদের ভিতরে আসছে। ফোনটির পেছন সাইডে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। ফোনটির প্রাইমারি সেন্সর হিসেবে আমরা পেয়ে যাবো 64 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের কিন্তু একটি ডেপথ সেন্সর থাকছে এই ফোনটির ক্যামেরায়। এই ফোনটির সেকেন্ডারি ক্যামেরায় আমরা পেয়ে যাব 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যার এপারচার f2.2 কিন্তু ব্যবহার করা হয়েছে। এই ফোনটির ওভাই ক্যামেরা দিয়ে আমরা সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাবো 1080p 30 fps এ। এই ফোনটির সাথে আমরা পেয়ে যাব 3.5mm হেডফোন জ্যাক এবং লাউড স্পিকার। ফোনটির সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এই ফোনটি আমরা কানেক্টিভিটিতে পেয়ে যাব ব্লুটুথ, জিপিএস, USB টাইপ সি পোর্ট 2.0 এবং এই ফোনটিতে আমরা পাচ্ছি না NFC FM রেডিও। Realme C55 এই ফোনটির ব্যাটারি সেকশন আমরা পেয়ে যাবো 5000 mAh একটি হিউজ বড় ব্যাটারি এবং এই ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য আমরা পেয়ে যাচ্ছি 33 ওয়াটের ফাস্ট চার্জার। কোম্পানি দাবি করছে এই চার্জার দিয়ে আপনারা 50% চার্জ করতে পারবেন মাত্র 29 মিনিটে। Realme C55 এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে, খুব শীঘ্রই আমাদের বাংলাদেশেও কিন্তু অফিসিয়ালি লঞ্চ হবে এবং এই ফোনটি আমরা আনুমানিক ধারণা করছি প্রাইস হতে পারে মাত্র 18,000 টাকা। যদি এই ফোনটি 18,000 টাকা বাজেটে আসে তো বলবো কিলার ফোন কিন্তু এই বাজেটে আপনাদের ভ্যালু ফর মানি স্মার্টফোন হতে চলেছে। এই ফোনটির ভালো দিক বলতে আমরা এখানে পেয়ে যাবো 5000 mAh ব্যাটারি এবং IPS LCD ডিসপ্লে উইথ হাই রেজুলেশন যুক্ত ডিসপ্লে আমরা পেয়ে যাবো এবং আমরা এখানে পেয়ে যাচ্ছি গুড পারফরমেন্স যুক্ত একটি চিপসেট। তো ভিউয়ার্স, আপনারা যারা ফোন কিনতে চাচ্ছেন আর কিছুদিন ওয়েট করেন, এই ফোনটি আপনাদের জন্য কিন্তু ভ্যালু ফর মানি নিয়ে আমাদের ভিতরে আসছে। যেমন এখানে আমরা খুব ভালো একটি পারফরমেন্স কিন্তু পেয়ে যাবো এই ফোনটি থেকে, খুব ভালো ক্যামেরা সেটআপ কিন্তু নিয়ে আসছে এই ফোনটি এবং রিয়েলমির ফোন মানে ভালো আপডেট কিন্তু আপনারা পাবেন। এর UI হয় অনেক ক্লিন। এতটুকু ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।